আমাদের নিজস্ব সংস্কৃতির একটি বড় অংশ চলচ্চিত্র। একটি দেশের চলচ্চিত্র সে দেশের মাটির গন্ধ গায়ে মেখে ঘুরে বেড়ায়। প্রায় শতবর্ষ আগে ঢাকার চলচ্চিত্র নির্মাণের সূচনা হয়েছিল, তবে তা বাণিজ্যিক রূপ পেতে লেগেছে আরও বহু সময়। 1890 দশকে বাংলাদেশে প্রথম চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়। প্রথমে নির্বাক, পরে সবাক চলচ্চিত্রের যাত্রা শুরু। বাংলাদেশের চলচ্চিত্রের প্রথম নির্মাতা ও প্রদর্শক দুই বাঙালি সহোদর। এরা হলেন হীরালাল সেন ও মতিলাল সেন। রয়্যাল বায়োস্কোপ কোম্পানি তৈরি করে সারা ভারতবর্ষ ও বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন মেলায় তারা চলচ্চিত্র প্রদর্শন করে জনগণের আগ্রহ সৃষ্টিতে বিশেষ ভূমিকা রাখেন। 1931 সালে ঢাকায় প্রথম মুক্তি পায় সাইলেন্ট মুভি দ্য লাস্ট কিস। ছবিটির পরিচালক ছিলেন অম্বুজ গুপ্ত। আর সবাক চলচ্চিত্র শুরু হয় 1953 সালে। 1954 সালের পাকিস্তানের নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগ সরকারকে হটিয়ে যুক্তফ্রন্ট সরকার আসে পূর্ব পাকিস্তানের ক্ষমতায়। 1956 সালে প্রদেশে চলচ্চিত্র শিল্প প্রসারের লক্ষ্যে পাকিস্তান সরকার 5 বছর মেয়াদী একটি পরিকল্পনার ঘোষণা দেয়। পরের বছর পাকিস্তানের কেন্দ্রীয় সরকার পশ্চিম পাকিস্তানের চলচ্চিত্র শিল্পের উন্নয়নের লক্ষ্যে একটি সংস্থা গঠনকল্পে 1 কোটি টাকা বরাদ্দের উদ্যোগ নেয়। এই অবস্থায় পূর্ব পাকিস্তানে চলচ্চিত্র শিল্পের জন্য সম পরিমাণ অর্থ বরাদ্দের দাবি তোলেন প্রাদেশিক চলচ্চিত্র বিভাগের প্রধান নাজির আহমেদ। কেন্দ্রীয় সরকারের কর্মকর্তারা তখন পূর্ব পাকিস্তানে একটি চলচ্চিত্র সংস্থা গঠনের পরামর্শ দেন। এই বিষয়টি নাজির আহমেদ তখনকার শিল্প ও বাণিজ্য মন্ত্রী শেখ মুজিবুর রহমানের নজরে আনেন। সব শুনে মন্ত্রী মহোদয় জরুরি ভিত্তিতে চলচ্চিত্র উন্নয়ন সংস্থা প্রতিষ্ঠার বিলের একটি খসড়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরির নির্দেশ দেন। তখন প্রাদেশিক আইন পরিষদের অধিবেশন চলছে। এই অবস্থায় শিল্প দপ্তরের উপসচিব আবুল খায়ের ও নাজির আহমেদ তাড়াতাড়ি করে এফডিসি বিলের কাগজপত্র তৈরি করেন। 1957 সালের 27 মার্চ তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে শিল্পমন্ত্রী শেখ মুজিবুর রহমান চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বা এফডিসি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। 3 এপ্রিল পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে বিল পাশের মাধ্যমে পূর্ব পাকিস্তান চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন প্রতিষ্ঠিত হবার আইন পাশ হয়। সেই যুগান্তকারী পদক্ষেপের দিনটি স্মরণীয় রাখতেই 2012 সালে চলচ্চিত্র দিবসের সূচনা হয়। এরপর থেকে প্রতি বছর 3 এপ্রিল চলচ্চিত্র দিবসকে ঘিরে এফডিসির নানান আয়োজনে রঙিন হয়ে ওঠে। চলচ্চিত্র আইনটি 19 জুন 1957 থেকে কার্যকর হয়। এফডিসির প্রতিষ্ঠা হয় 1957 সালে। তখন এর নাম ছিল ইস্ট পাকিস্তান ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন বা ইপিএফসিডি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1972 সালে এর নাম পরিবর্তন করে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বা বিএফডিসি রাখা হয়। 1957 এবং 1958 সালে বাংলাদেশে কোনো চলচ্চিত্র মুক্তি পায়নি। 1959 সাল থেকে এফডিসি থেকে চলচ্চিত্র নির্মিত হতে থাকে। প্রতিষ্ঠার পরেই এফডিসিতে 4টি ছবির কাজ শুরু হয়। সেগুলো যথাক্রমে ফতেহুল ওয়াহানি পরিচালিত আসিয়া ও আকাশ আর মাটি, মহিউদ্দিন পরিচালিত মাটির পাহাড় ও এজে কারদার পরিচালিত জাগো হুয়া সাভেরা। যদিও এফডিসি প্রতিষ্ঠার আগেই ঢাকায় সিনেমা নির্মাণ শুরু করেন এক রাগী যুবক আব্দুল জব্বার খান। 1953 সালের ডিসেম্বরে তিনি চলচ্চিত্রটির কাজ শুরু করেন। সেই সময় দৃশ্যত পূর্ব পাকিস্তানে নিজস্ব কোনো চলচ্চিত্র শিল্প গড়ে ওঠেনি। স্থানীয় সিনেমা হলগুলিতে কলকাতা অথবা লাহোরের চলচ্চিত্র প্রদর্শিত হতো। পশ্চিম পাকিস্তানের চলচ্চিত্র প্রযোজক এফ দোসানির পূর্ব পাকিস্তানে চলচ্চিত্র প্রযোজনার ব্যাপারে নেতিবাচক মন্তব্যে ক্ষুব্ধ হয়ে জব্বার খান চলচ্চিত্র নির্মাণে উদ্যোগী হন। মুখোমুখোশ চলচ্চিত্রটিতে অভিনয় করেন পরিচালক আব্দুল জব্বার খান স্বয়ং। নায়িকা ছিলেন পূর্ণিমা সেন। ছবিতে আরও অভিনয় করেন ইনাম আহমেদ, আমিনুল হক প্রমুখ। গানে কণ্ঠ দেন আব্দুল আলিম ও মাহবুবা হাসনাত। গীতিকার ছিলেন কথাসাহিত্যিক এম এ গফুর সারথি এবং সঙ্গীত পরিচালনা করেন সমর দাস। 1954 সালে 6 আগস্ট ঢাকার হোটেল শাহবাগে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছিল। উদ্বোধন করেন তৎকালীন পূর্ব বাংলার গভর্নর ইস্কান্দার মির্জা। 1956 সালের 3রা আগস্ট মুক্তি পায় আব্দুল জব্বার খান পরিচালিত বাংলার প্রথম সবাক চলচ্চিত্র মুখ ও মুখোশ। ইকবাল ফিল্মস এই ছবিটি অর্থায়ন ও চিত্রায়নে সহায়তা করে। ছবিটির নির্মাণ ব্যয় ছিল তৎকালীন 64,000 রুপি।
ছবিটি মুক্তি পেয়েছিল ঢাকার সদরঘাট এলাকায় রূপমহল সিনেমা হলে, যা শুভ উদ্বোধন করেন তৎকালীন প্রাদেশিক গভর্নর শেরে-বাংলা AK ফজলুল হক। চলচ্চিত্রটি প্রথম দফায় মুক্তির পর ৪৮,০০০ রুপি আয় করে। মুখ ও মুখোশ মুক্তির পর থেকেই মূলত চলচ্চিত্র নিয়ে ঢাকায় মানুষের আগ্রহ, আকাঙ্ক্ষা ও স্বপ্নের বিস্তার ঘটে। এরপর শুধুই এগিয়ে যাবার পালা। ঢাকার প্রথম সিনেমাস্কোপ মুভি জহির রায়হানের বাহানা মুক্তি পায় ১৯৬৫ সালে। বাংলাদেশের প্রথম রঙিন সিনেমা বাদশা ১৯৭৫ সালে রিলিজ হয়। মুক্তিযুদ্ধ ভিত্তিক প্রথম চলচ্চিত্র ওরা ১১ জন মুক্তি পায় ১৯৭২ সালে। ছবিটির প্রযোজক ছিলেন মুক্তিযোদ্ধা ছাত্রনেতা মাসুদ পারভেজ, আর পরিচালক ছিলেন চাষী নজরুল ইসলাম। ১৯৭৬ সালে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়। সেই অনুষ্ঠানে শ্রেষ্ঠ সিনেমার খেতাব পায় লাঠিয়াল, শ্রেষ্ঠ পরিচালক হন নারায়ণ ঘোষ মিতা, শ্রেষ্ঠ অভিনেতা আনোয়ার হোসেন, শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার পায় ববিতা। বাংলাদেশের প্রথম ডিজিটাল মুভি ভালোবাসার রং মুক্তি পায় ২০১২ সালের ৫ই অক্টোবর। অভিনয় করেন নবাগত জুটি বাপ্পি ও মাহি। নির্মাণের প্রায় ৭০ বছর উদযাপনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আমাদের চলচ্চিত্র। বাংলাদেশের চলচ্চিত্র আজ বিশ্ব বাজার তৈরি করেছে। বর্তমানে বাংলা চলচ্চিত্রের নাম বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্রের পাশাপাশি অত্যন্ত মর্যাদার সঙ্গে উচ্চারিত হচ্ছে। অস্কার সহ বিভিন্ন মর্যাদা সম্পন্ন ফেস্টিভ্যালে অংশগ্রহণ করে পুরস্কারও ছিনিয়ে আনছে। মাত্র ৬০,০০০ বাজেট নিয়ে যেই বাংলা সিনেমার নির্মাণ যাত্রা শুরু করেছিল, আজ সেই বাংলা সিনেমার বাজেট ১৫ কোটি ছাড়িয়ে যাচ্ছে অবলীলায় এবং ব্যবসাও করছে। বাংলাদেশের সিনেমা এখন নতুন যুগে নতুন পথে যাত্রা শুরু করেছে। সেই পথে অপার সম্ভাবনা হাতছানি দিচ্ছে। জয় হোক বাংলা চলচ্চিত্রের।